ত্র্যম্বকম ইয়াজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বৃন্দ, আজ 3রা অগস্ট 2026 এবং বাংলার 17ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্ট বক্সে ধন্যবাদ জানাবেন মহাবিশ্বকে, প্রণাম জানাবেন মহাদেবকে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার সকল আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো বন্ধুগণ, চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ। আজকের যোগ হচ্ছে সুকর্মা যোগ এবং আজকের করণ থাকছে প্রথমে কৌলব, পরে শুরু হচ্ছে তৈতিলকরণ। আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে এবার জানবো। তো আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:43 ও 13 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:10 ও 58 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 9:49 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 9:54। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মীন, অর্থাৎ আজ চন্দ্র মীন রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে দুষ্ট মুহূর্ত থাকছে দুপুর 12:54 ও 1 সেকেন্ড থেকে দুপুর 1:47 ও 52 সেকেন্ডের মধ্যে এবং বিকেল 3:35 ও 34 সেকেন্ড থেকে বিকেল 4:29 ও 25 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে দুপুর 12:10 থেকে দুপুর 12:54 ও 1 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এই সময়ে করা যে কোনো কাজ শুভ হবে এবং তাতে সাফল্য লাভ করতে পারবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে চন্দ্রের প্রভাব বিশেষভাবে অনুভূত হবে। কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র, তাই আপনার আবেগ, পারিবারিক দায়িত্ববোধ এবং অন্তর্দৃষ্টি আজ আরও তীব্র হতে পারে। একই সঙ্গে বুধের শুভ অবস্থান আপনার চিন্তা ভাবনাকে বাস্তবমুখী করে তুলবে এবং বৃহস্পতির দৃষ্টি জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আশার আলো দেখাবে। তবে শনির প্রভাবের কারণে কিছু কাজ ধীরে এগোতে পারে, তাই অধৈর্য না হয়ে ধৈর্য এবং অধ্যবসায়ের সঙ্গে এগিয়ে যাওয়াই হবে আজকের সবচেয়ে বড় শক্তি। দিনের শুরুতেই আপনি অনুভব করতে পারবেন যে অনেক দিন ধরে আটকে থাকা কিছু কাজ আজ গতি পাচ্ছে। সকালের সময়টি পরিকল্পনা করার জন্য অত্যন্ত শুভ। যেসব কাজ দীর্ঘদিন ধরে ফেলে রেখেছিলেন সেগুলির দিকে মনোযোগ দিলে আশানুরূপ ফল পেতে পারেন। আপনার অন্তর্দৃষ্টি আজ খুবই শক্তিশালী থাকবে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যদি মন থেকে কোনো ইঙ্গিত পান, সেটিকে সম্পূর্ণ উপেক্ষা না করে যুক্তির সঙ্গে মিলিয়ে দেখবেন। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি দায়িত্বপূর্ণ হলেও ফলপ্রসূ হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রতি সন্তুষ্ট হতে পারেন। নতুন কোনো দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে যা ভবিষ্যতে পদোন্নতির পথ খুলে দিতে পারে। অফিসে সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রাখলে কঠিন কাজও সহজ হয়ে যাবে। তবে কারো সমালোচনায় আবেগপ্রবণ না হয়ে শান্তভাবে পরিস্থিতি সামাল দেওয়া উচিত।
যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য আজ নতুন খবর আসতে পারে। কোনো সাক্ষাৎকার, পরীক্ষার ফল বা আবেদন সংক্রান্ত ইতিবাচক যোগাযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের আত্মবিশ্বাস বজায় রাখবেন এবং প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখবেন না। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মোটের ওপর শুভ। নতুন গ্রাহক, নতুন যোগাযোগ বা ব্যবসার সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে। অংশীদারিত্বের ব্যবসায় পারস্পরিক বিশ্বাস বজায় রাখা জরুরি। লাভের সম্ভাবনা থাকলেও বড় অঙ্কের বিনিয়োগ করবার আগে হিসাব নিকাশ ভালোভাবে যাচাই করবেন। অর্থনৈতিকভাবে আজকের দিনটি স্থিতিশীল। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো আত্মীয় বা পরিচিত ব্যক্তির মাধ্যমে আর্থিক সুবিধা পেতে পারেন, তবে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখা জরুরি। বিশেষ করে আবেগের বশে দামি জিনিস কেনা এড়িয়ে চলবেন। ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা করলে তা আপনাকে নিরাপত্তা দেবে। পরিবার আজ আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। দীর্ঘদিনের কোনো ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাবা মায়ের পরামর্শ আজ অত্যন্ত মূল্যবান হতে পারে। তাদের অভিজ্ঞতা আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরো মজবুত হবে। পরিবারের কোনো শুভ কাজের পরিকল্পনা হতে পারে। বাড়িতে অতিথি আসার সম্ভাবনাও রয়েছে, যার ফলে আনন্দময় পরিবেশ তৈরি হবে। বিবাহিতদের জীবনে ভালোবাসা এবং পারস্পরিক সম্মান বৃদ্ধি পাবে। জীবন সঙ্গীর সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। অনেক দিনের অপূর্ণ ইচ্ছা পূরণের সম্ভাবনা রয়েছে। সম্পর্কের মধ্যে আন্তরিকতা বজায় রাখলে মানসিক সুখ বৃদ্ধি পাবে। প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য আজকের দিনটি আবেগপূর্ণ। প্রিয় মানুষের কাছ থেকে সুখবর পেতে পারেন। যারা এখনো অবিবাহিত তাদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে, তবে সম্পর্কের শুরুতেই অতিরিক্ত প্রত্যাশা না রেখে ধীরে ধীরে বিশ্বাস গড়ে তুলবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত ইতিবাচক। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং নতুন বিষয় সহজে বুঝতে পারবেন। পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা আত্মবিশ্বাস ফিরে পাবেন। শিক্ষকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। উচ্চশিক্ষা, গবেষণা বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা থাকলে আজ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য শুভ সময়। নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া বা দক্ষতা উন্নয়নের উদ্যোগও সফল হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ সতর্ক থাকা প্রয়োজন। মানসিক চাপের কারণে ক্লান্তি অনুভব হতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নিন, নিয়মিত জল পান করুন, সময় মতো খাবার খান। যাদের হজমের সমস্যা, গ্যাস বা বুকের অস্বস্তি রয়েছে তারা খাদ্যাভ্যাসে সংযম রাখবেন। সকালে কিছুক্ষণ হাঁটা, যোগব্যায়াম বা প্রাণায়াম করলে শরীর ও মন দুটোই সতেজ থাকবে। রাতে দেরি করে জেগে থাকা এড়িয়ে চলবেন। আজ নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, যা ভবিষ্যতে আপনার কর্মজীবন বা ব্যক্তিগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। সমাজে আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে। কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করলে গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি হবে, তবে ব্যক্তিগত গোপন বিষয় সবার সামনে প্রকাশ করবেন না। আজ আপনার সরলতার সুযোগ কেউ নিতে পারে, তাই বিশ্বাস করার আগে মানুষকে ভালোভাবে বুঝে নেবেন। আজকের দিনে আধ্যাত্মিক চর্চা আপনাকে মানসিক শান্তি দেবে। সকালে ঈশ্বরের নাম স্মরণ, ধ্যান বা প্রার্থনা করলে নেতিবাচক চিন্তা দূর হবে। শিব, মা দুর্গা বা শ্রী বিষ্ণুর নাম জপ করলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। পরিবারের মঙ্গল কামনায় প্রদীপ জ্বালানো শুভ ফল দিতে পারে। ছোট দূরত্বের ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কর্মসূত্রে বা পারিবারিক কারণে কোথাও যেতে হতে পারে। ভ্রমণের সময় মূল্যবান জিনিসপত্রের প্রতি সতর্ক থাকবেন। দীর্ঘ যাত্রা হলে আগে থেকেই পরিকল্পনা করে নেবেন। আজ এমন কিছু ঘটনা ঘটতে পারে যা প্রথমে সাধারণ মনে হলেও ভবিষ্যতে বড় সুযোগের দরজা খুলে দেবে। তাই কোনো সুযোগকে ছোট করে দেখবেন না। আজ আপনার ধৈর্য, নম্রতা এবং বিচক্ষণতাই হবে সবচেয়ে সাফল্যের মূল চাবিকাঠি। কাউকে সাহায্য করার সুযোগ পেলে আন্তরিকভাবে এগিয়ে আসুন। আপনার একটি ছোট ভালো কাজ ভবিষ্যতে বড় আশীর্বাদ হয়ে ফিরে আসবে, তবে নিজের সীমাবদ্ধতার কথাও মনে রাখবেন। সন্ধ্যার পর পরিবারের সঙ্গে সময় কাটানো শুভ। কোনো সুখবর বা আনন্দের সংবাদ পেতে পারেন। অনেক দিন ধরে যার সঙ্গে যোগাযোগ হয়নি তার কাছ থেকে খবর আসতে পারে। রাতে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু সময় ভাববেন। আগামী কয়েকদিনের লক্ষ্য নির্ধারণ করলে তা বাস্তবায়ন সহজ হবে। আজকের দিনে গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে আপনার জীবনে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তনের সূচনা হচ্ছে। তাড়াহুড়ো না করে প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে নিন। নিজের অন্তর্দৃষ্টিকে সম্মান করুন, কিন্তু
সিদ্ধান্ত নেওয়ার সময় যুক্তিকেও সমান গুরুত্ব দিন। আপনার পরিশ্রম বৃথা যাবে না, সঠিক সময়ে তার ফল অবশ্যই পাবেন। বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সাদা হালকা নীল, শুভ সংখ্যা 2, শুভ দিক উত্তর পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুক্তা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।